যে কোনো গাছের কলম লাগানো বা গাছের চারা বানানোটা জানা থাকলে আসলে খুবই সহজ, আর না জানা থাকলে অনেক কঠিন। তাই আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা যে কোনো গাছের ডাল কেটে এনে সেই ডাল দিয়ে গাছের চারা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবের নার্সারিতে এই গাছের ডালগুলো দিয়ে কলম লাগানো হয়, মানে গাছের চারা বানাতে হয়। তো এর জন্য প্রথমেই গাছের বাড়তি যত ডাল ও পাতা আছে ওইগুলা কেটে পরিষ্কার করে দিতে হবে। তাই আমরা তিনজনে ছোট কাটার দিয়ে ডালগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছিলাম, আর এদিকে আরেকজন সেই পরিষ্কার করা ডালগুলো একটা আড়ি দিয়ে সাইজ মতো কেটে নিচ্ছিল। আমাদের মুদির বলেছিল বড় বড় করে কলম লাগাতে, তাই ঠিক সেইভাবেই ডালগুলো কাটা হচ্ছিল একটু বড় বড় আকারে। সৌদি আরবে এই গাছগুলোর নাম হলো চানাচুর, যাকে বাংলাদেশে বলে বট গাছ। সৌদি রাস্তায় হয়তো কোথাও এই গাছটা কাটা হয়েছিল পরিষ্কার করার জন্য। পরে আমাদের সুপারভাইজার সেই গাছের ডালগুলো এনে আমাদের নার্সারিতে দিয়ে গেছে কলম লাগানোর জন্য। এভাবে গাছের কলম থেকেই আমাদের নার্সারিতে প্রতি মাসে কমপক্ষে 10 থেকে 15,000 রিয়ালের গাছ বানানো হয়, কিন্তু সেগুলো বিক্রি করা হয় না, কারণ এটা সরকারি নার্সারি। তাই সেই গাছগুলো বড় হলে এখান থেকে নিয়ে সৌদির রাস্তাঘাটে লাগানো হয়। তো যাই হোক, ডালগুলো সাইজ মতো কেটে নিচ্ছিলাম, তখন দেখি একটা গাড়ি আসছে কিছু সামান নিয়ে, মানে ওই গাছগুলা লাগানোরই সামান আর কি। যেমন এখানে আছে সাদা ফোম, 50 কেজির গরুর গোবরের বস্তা, পরে 25 কেজির বস্তা, তারপর আরো নিয়ে আসছে কিছু নীল সার। পরে ওই সবগুলা সামান গাড়ি থেকে নামিয়ে এক নার্সারির ভিতরে নিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এদিকে আবার আগের ডালগুলো কাটা শেষ হতে না হতেই দেখি আবারও আরেক গাড়ি গাছের ডাল কিনে নিয়ে আসছে। এই গাছের যতগুলা ডাল দেখতে পাচ্ছেন এই সবগুলা ডাল থেকেই কিন্তু গাছের কলম লাগাতে হবে। তাই পরে সবাই মিলে একসাথে এই সবগুলা ডাল সুন্দর করে জলদি জলদি কেটে নিচ্ছিলাম, কারণ হাতে সময় ছিল খুবই কম। তারপরে এই গাছের ডালগুলা যেহেতু টবের মধ্যে লাগাতে হবে, তাই লাগবে মাটি আর বালি। এই জন্য পরে আরবিআই করে প্রায় 15 আরবিআর মতো মাটি নার্সারির ভেতর নিয়ে ফেলেছি। মাটি আর বালি ফেলা শেষে প্রচন্ড রোদ আর গরম থাকায় সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আমি আরবিআর উপরে শুয়ে পড়েছিলাম, আর ওরাও সবাই বসে একটু বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার কাজে লেগে পড়লাম। দেখেন সবগুলা মাটি আর বালির মধ্যে 50 কেজির এক বস্তা গরুর গোবর আর কিছু ফোম দিয়ে দুইজনে দুইটা বেলচা নিয়ে দুই পাশ থেকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। পরে সবগুলা একসাথে মিক্স করা শেষ হওয়ার পর সেই কেটে রাখা গাছের ডাল আর গাছ লাগানোর অনেকগুলা টব নার্সারির ভেতরে নিয়ে আসা হয়েছে। এই টবগুলা সব একসাথে থাকায় অনেক টাইট হয়ে লেগে থাকে, তাই একটা একটা করে প্রথমে খুলে নেওয়া হচ্ছিল। যাই হোক, তারপর দেখেন গাছগুলো খুব সুন্দর করে টবের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম। দেখেন গাছের চারা বানানোর জন্য টবের মধ্যে প্রথমে হালকা কিছু মাটি দিলাম টবের নিচের অংশে, পরে কেটে রাখা একটা ডাল টবের ঠিক মধ্যখান বরাবর রেখে দিলাম। তারপর বেলচা দিয়ে আবার কিছু মাটি দিয়ে টবের ভিতরটা ফুল করে দিলাম। পরে একটা লাঠি দিয়ে গাছের চারপাশের মাটি টাইট করে দিলাম। ব্যাস হয়ে গেল গাছের চারা বানানো। দেখলেন কত সহজেই গাছের ডাল থেকে আবার নতুন করে গাছের চারা বানানো যায়। দেখেন এই যে এদিকে যদি দেখাই, এইগুলা প্রায় মাসখানেক আগে ঠিক এই সেম প্রসেসেই লাগানো হয়েছিল, আর এখন দেখেন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এই এক একটা গাছের দাম সৌদিতে কত হবে জানেন? নিম্নে 100 রিয়াল, কারণ গাছগুলো সাইজে বড় বড়, আর এখানে এরকম কমপক্ষে 100টার মতো গাছ আছে, মানে সবগুলা গাছ মিলিয়ে হবে প্রায় 10,000 রিয়াল। তার মানে বুঝতে পারছেন, একটা গাছ থেকে ফ্রিতেই ডাল কেটে নিয়ে এসে সেই ডালগুলো থেকেই যদি 10,000 রিয়াল কামানো যায়, মানে বাংলার প্রায় 3.5 লাখ টাকা। ভাবা যায়? তবে সমস্যা হলো আমাদের নার্সারিতে এখানে এগুলো বিক্রি করা টোটালি নিষেধ। যদি কেউ কোনোভাবে কোনো গাছ বা গাছের চারা বিক্রি করে ধরা খায়, তাহলে তাকে ডাইরেক্ট দেশে পাঠিয়ে দেওয়া হবে বা তার উপর জরিমানা করা হবে। তবে বাংলাদেশেও কিন্তু যে কোনো গাছের চারার দাম কম না। আমার মনে আছে 2023 সালে আমি দুইটা ছোট ছোট গোলাপের চারা কিনেছিলাম, যা 150 টাকা করে 300 টাকা নিছিল। তখন আমি গাছের ডাল থেকে কলম লাগানো বা গাছের চারা বানানো জানতাম না। এই কারণে ভিডিওর শুরুতে বললাম যে কোনো গাছের ডাল দিয়ে গাছের চারা বানানোটা জানা থাকলে খুবই সহজ, আর না জানা থাকলে অনেক কঠিন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এতদিন পর ভিডিও আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।